এই বন্যায় ফেনীর পানি কমতেছে, কিন্তু আসলে তার পরিপ্রেক্ষিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু প্রতি মুহূর্তেই অবনতি হচ্ছে, যার প্রমাণ আমরা একটি ঘর থেকে আসলে আপনাদেরকে ভেলায় করে নিয়ে আসলাম। এই যে আমি ভেলায় উঠছি, আমি যদিও আসলে পানিতে নেমেছিলাম, কিন্তু আপনাদের সাথে কথা বলার জন্য এখন ভেলার উপরে বসে আছি। এই ঘরের ভিতরে কিন্তু পানি, এবং আমার পাশে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন একেবারে বুক সমান পানি, এটা টিনের ঘর এই ঘরে। এবং এখানে আমি যদি নিচে নামি, হয়তো বা আমার কাঁধে যে ব্যাগ বা আমার প্রায় বুকের কাছাকাছি আমি হয়তো প্রায় মানে পুরো ডুবে যাবো আর কি, এই রাস্তা দিয়ে চলাচল করতে। তো আমার সাথে যারা আমাকে সাহায্য করতেছে তারা বলতেছে যে প্রতি মুহূর্তেই এখানে পানি বাড়তেছে, এবং নোয়াখালীর বন্যা পরিস্থিতি প্রতি ঘন্টায় ঘন্টায় অবনতি হচ্ছে। এবং ফেনী, অনেকে বলতেছে যে একটি খুশির খবর যে ফেনীর পানি কমতেছে, তার মানে ফেনীর পানিগুলো নোয়াখালীর ঢাকা চিটাং মহাসড়ক পার হয়ে নোয়াখালীর দিকে আসতেছে। বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এখন পর্যন্ত ওইরকম কোনো সাহায্য সহযোগিতা বা ত্রাণ নিয়ে কিন্তু কেউ আসেনি। আমরা সকাল থেকে এই নোয়াখালীর এই এলাকাটা আসলে ঘুরে ঘুরে দেখতেছি এবং ভিডিও করতেছি, আপনাদের সাথে মাঝে মাঝে আমরা লাইভে সংযুক্ত হচ্ছি। তো আমরা একটু কথা বলবো ভাই, এখানে পানি কখন থেকে বাড়তেছিল? আজকে থেকে আরো 4-5 দিন আগে এখানে থেকে পানি বাড়া শুরু হয়েছে। সাধারণত পানিগুলো এখন ফেনীর পানিগুলো 2 দিন যাবত এখানে কোনো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির পানি নেই এখানে, সবগুলো ফেনীর পানি আমাদের নোয়াখালী হয়ে এগুলো বঙ্গোপসাগরে পড়তেছে, যার কারণে প্রতিনিয়ত আমাদের এখানে পানি বেড়েই চলেছে। তো আপনারা কি আপনাদের ঘরের মাল জিনিস সরাইতে পারছেন কিছু? আমরা কিছু কিছু জিনিস সরাইতে পারছি, ভারী জিনিসগুলো, ভারী আসবাবপত্র এগুলো আমরা সরাইতে পারি নাই, এগুলো প্রতিনিয়ত নষ্ট হইতেছে আমাদের। আমাদের এখন কিছু করার নাই, আর সবগুলা ওইখানে পড়ে রয়েছে, আমাদের কিছু করার নাই। আমরা খুব মানবত জীবনযাপন করতেছি বর্তমানে। আপনাদের কি কোনো সাহায্য সহযোগিতা করছে কেউ? না, এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো সাহায্য সহযোগিতা আসে নাই। আমরা শুকনো খাওয়ার বিশুদ্ধ পানি আমাদের খুবই প্রয়োজন। এর বাইরে আমাদের এখানে কিছুক্ষণ আগে জয়নুল ফারুক এমপি মহোদয় আসছিল, উনি এসে আমাদেরকে দেখা সাক্ষাৎ করে গেছে, আশ্বাস দিয়ে গেছে যে আমাদের জন্য অতি শীঘ্রই ত্রাণের ব্যবস্থা করবে, এতটুকু বলে গেছে আমাদেরকে। তো দর্শক, এই বানবাসী মানুষগুলোর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে অবস্থা, এই পাশে একটি মুরগির ফার্ম ছিল। আসলে মানুষের যে ক্ষয়ক্ষতি, এখানে তো কারো এখন পর্যন্ত জানের ক্ষতি হয়নি। না, জানের ক্ষতি হয় না, তবে পর্যাপ্ত পরিমাণ মালের ক্ষতি হয়েছে। আমাদের পুকুরের অনেকগুলো মাছ চলে গেছে, আমাদের পর্যটের অনেকগুলা, খামারের অনেকগুলা গরু ছাগল মুরগি, এগুলো খুব অবস্থা খারাপ আছে। আমাদের এখানে অনেকগুলো মুরগি ছিল, সবগুলো আমাদের মরে গেছে, ছেড়ে দিতে হয়েছে, অনেক লস হয়েছে আমাদের। দর্শক, তো সবার কাছে একটাই, সবাই বলতেছে যে আসলে আমরা এখন পর্যন্ত এখানে সব মালের ক্ষতি হয়েছে, কারো জানের ক্ষতি হয়নি। ফেনীর মতো অবস্থা তৈরি হওয়ার আগে যাতে সরকার বা দেশের প্রভাবশালী যারা আছে তারা যদি এই মানুষগুলোর পাশে দাঁড়ায়, এবং আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি স্বেচ্ছাসেবী যারা কাজ করে তারা যদি এই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করে, তাহলে নোয়াখালী আরেকটি ফেনীর মতো বড় ধরনের দুর্যোগ বিপর্যয় থেকে রক্ষা পাবে, এমনটাই সবাই বলতেছে। তো আমরা নোয়াখালীর শাহপুর থেকে আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি জানালাম।